জয় মা তারা, সকলের মঙ্গল করো মা। আজকে তারা মায়ের যে কি মহিমা, যে না পেয়েছেন, যে না জেনেছেন, সে কিন্তু ভীষণই দুর্ভাগা। কারণ তারা মা কিন্তু ভোলেনাথের মতন অল্পেতেই সন্তুষ্ট হন। সবাই দেখবেন কোনো কাজের শুরুতে বড় প্রমোটিং করছে কেউ, বা কোনো ব্যবসা শুরু করছে, ছোট থেকে মাঝারি, বা কারোর কোনো কিছু ইচ্ছা পূরণ হচ্ছে, লোকে দেখবেন তারাপীঠে যাই মাকে পুজো দিয়ে আসি। এই যে একটা বিশ্বাস তারা মায়ের উপরে, যে যে করেছে সেই ফল পেয়েছে। এই মা যে কী কথা শোনেন সেটা অনেকেই প্রত্যক্ষ করেছেন, অনেকেরই বিশ্বাস আছে তারা মায়ের উপরে। তো আমার তো বিশ্বাস বরাবরই ছিল। তো সে বিশ্বাসটা সেদিন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, সেদিন বলতে আমি খুব একটা সুন্দর দিনের কথা আপনাদের বলবো। যেদিন ওখানে ভোট ছিল 23শে এপ্রিল, এই যে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি নিজে হাতে ছবিটা আপনাদের জন্য নিয়ে এসেছি, একদম গর্ভগৃহর সামনে। আমি গর্ভগৃহ আপনাদের দেখাবো, আপনারা দেখতে পারবেন সবটা। তো এত সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ভাবতে পারবেন না তারা মায়ের যে কী কৃপা আমি পেয়েছি সেদিন। সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগা গল্প, আশা করি সকলের ভালো লাগবে। তো আমি যেরকম বলে থাকি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, জয় তারা মা, জয় বামদেব বলে লিখে যাবেন। আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো তারা মায়ের, আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলকে মা তারার কৃপা শোনার সুযোগ করে দেবেন, কারণ ভগবানের কথা আপনারা জানেন, যতটা শেয়ার করবেন, যতটা শুনবেন, আপনাদেরই জন্য ভালো। মায়ের যত প্রচার করবেন তারা মা তত সন্তুষ্ট থাকবেন। তো যাই হোক, আজকে আমি তারা মায়ের যে অপূর্ব মহিমা সেটা আমি বলবো, কারণ আমি সরাসরি সেদিন ওখানে উপস্থিত ছিলাম 23 তারিখ। কী অভিজ্ঞতা অর্জন করেছি আপনারা ভাবতে পারবেন না। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তবেই কিন্তু আপনারা জানতে পারবেন মায়ের কী কৃপা। তবে একটা কথা আপনাদের বলবো, তারাপীঠ কিন্তু এখন আর আগের মতো নেই, অনেকটা কিন্তু বদলে গেছে। যারা বছর দুয়েক আগেও গেছেন সেই তারাপীঠ আর এখনকার তারাপীঠের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয়ে গেছে। এই দেখছেন ডোনেশন যে বক্স, ওটার মধ্যে পুরো ভর্তি টাকা পয়সা আছে, সেটা বাইরে থেকে সম্পূর্ণ দেখা যায়। দেখুন, এগুলো কিন্তু আগে এরকম আমরা দেখিনি। গত বছরও যখন গেছি এই জায়গাটা এরকম করে বক্স থাকতো না, এখন এমনভাবেই দেখা যাচ্ছে যে কত টাকা হতে পারে একটা আন্দাজ করা যেতে পারে। যাই হোক, মায়ের মহিমা, মায়ের মন্দিরে দান পাত্রে যা যা পড়ে সবটাই মায়ের কাজে লাগে, এটাই আশা করি। যাই হোক, চলুন আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করি। জয় মা তারা, সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রাখো, সমস্ত বিপদ আপদ থেকে তোমার সন্তানদের রক্ষা করো মা। এই দেখুন, কাল ভৈরবের বাহন শুয়ে আছে, আমরা ওর পাশেই বসেছিলাম। তো আমরা বন্দে ভারতে রওনা দিলাম, সুন্দর একদিনের জার্নি। চলুন আজকে আমরা তারাপীঠ ভ্রমণ করি, মা তারার দর্শন করি। বেশ কয়েকবার, আমি ছোট থেকে আজকে বড় অবধি অনেকবার তারাপীঠে গেছি, কিন্তু এবার গিয়ে যে অভিজ্ঞতা হলো একদম আলাদা একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম। আপনারা জানেন গতকাল 23 তারিখে আমাদের প্রথম দফার ভোট ছিল ওই দিকটা। তো আমি জানতাম না, যখন টিকিটটা কেটেছিলাম তখন না জেনেই কেটেছি। যখন টিকিট কাটা হয়ে গেছে তারপরে বুঝলাম 23 তারিখে পড়েছে, এবং এমন সময় বুঝলাম যখন ক্যান্সেল করার কোনো রাস্তা নেই। আমার তো একটু ভগবানের উপর বিশ্বাস বরাবরই আছে। তো আমি মনে মনে ভাবলাম যাই হোক, দেখে নেব, মা তো আছেন সাথে, মা তারা দেখে নেবে। এবার বাড়ির লোক তো কম বেশি বলছে যে ওই দিনে গেলে এই হবে, এই প্রবলেম হতে পারে, গণ্ডগোল হতে পারে, গাড়ি বন্ধ থাকতে পারে, মন্দির বন্ধ থাকতে পারে, এরকম অনেক কথা। কিন্তু আমি তো ভ্রুক্ষেপই করিনি, আমি জানি আমার তারা মা ঠিক আমাকে ট্রেনে সুন্দরভাবে নিয়েও যাবে, নিয়েও আসবে। তো দেখুন, আমি মোটামুটি ট্রেনে করে তারাপীঠ পৌঁছে গেছি। তো তারাপীঠের অবস্থা দেখুন, আপনারা এমন তারাপীঠ কখনো দেখেছেন? অচেনা তারাপীঠ দেখুন, কোনো দোকান, একটা দুটো দোকান খোলা, সমস্ত দোকান বন্ধ, ধু ধু করছে রাস্তাটা, রৌদ্র। সকালবেলা থেকেই তো গরম পড়ে যায়, ওখানে ভোট চলছিল বলে সমস্ত বন্ধ দোকানপাট। দেখুন, ওই দুই একজন মানুষ ছাড়া আর কোনো লোক নেই, আর দুটো কি তিনটে দোকান আমি খোলা দেখলাম।
তো যাই হোক, আপনারা এই রকম রূপ বোধহয় কখনো দেখেননি তারাপীঠের। তারাপীঠের ভিড় হয় না এরকম কোনো দিন নেই, গম গম করে ভক্ত। তো কালকের যে অভিজ্ঞতা, মানে মনে রাখার মতো অভিজ্ঞতা আমি নিয়ে আসলাম। তো মায়ের মহিমা না হলে হয়তো এরকম হয় না। তো প্রথমে তো গাড়ি পাচ্ছিলাম না, মানে রামপুরহাট থেকে আপনার তারাপীঠ অবধি তো আসতে হবে টোটো বা অটো করে। সে তো গাড়ি পাচ্ছিলাম না, তারপরে একটা গাড়ি ধরলাম, বেশ কিছুক্ষণ বসলাম সেখানে। সে তো আর রওনাই দেয় না, রিজার্ভ হয় না বলে। বেশ কিছুক্ষণ বসার পর সে আবার অন্য একটা গাড়িতে আমাদের উঠিয়ে দিল, বলে এটা যাবে না। যাই হোক, আসলাম সুন্দরভাবে মা তারার কাছে। তো এই তো দেখছেন ধুধু করছে রাস্তা। তারপর এত সুন্দর যে পুজো দেবো না, আপনাদেরকে কি বলবো। মা চাইলে যে কি হয় আর কি হয় না, সেটা আবারও নতুন করে পরীক্ষা হলো। যে বিশ্বাসে মিলায় বস্তু বলে না, তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন আপনার সাথে ভগবান আছে, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে সত্যি ভগবান নেই। এটা মহাশ্মশান। আমরা মহাশ্মশানে গেছিলাম অনেকবার আগে, কিন্তু এবার আর আমি বেশি যাইনি। ওই সামনে একটু গিয়েই ধূপবাতি দিয়ে চলে এসেছি, কারণ প্রচণ্ড রোদ্দুর, ভালো লাগছিল না। যাই হোক, মায়ের মন্দিরে যাচ্ছি। দেখুন, কয়েকটা মন্দির তো খোলা থাকবেই, কারণ মায়ের মন্দির শুনেছিলাম বন্ধ থাকবে, শুনেছিলাম। কিন্তু আমি তখন তাকে বলেছি যে না, মন্দির কখনোই বন্ধ হতে পারে না, মায়ের পুজো কখনো বন্ধ হবে না, সে যেই পরিস্থিতি হোক। দেখুন, আমি সোজাসুজি মন্দিরে গেছি, মাকে দর্শন করেছি, পুজো দিয়েছি। এমন পুজো কখনো দিইনি। একদম মা একদম কাছে নিয়ে গেছে, একদম মায়ের মন্দিরের মুখে ঢুকে পড়েছি মায়ের মন্দিরে। এ তো আশেপাশে এখন দেখ চারিদিকে কাজ হচ্ছে, আরও সুন্দর হচ্ছে তারাপীঠটা। তো যাই হোক, এই তারাপীঠে যে গণেশ ঠাকুর, তারপরে মহাবিষ্ণুর যে মূর্তি আছে যে দেখতে পাচ্ছেন, ওইটা যেটা আগে পুরনো মন্দিরই ছিল, ওটা সরে গিয়ে এখন নতুন করে আবার তৈরি হয়েছে। খুব সুন্দর লাগছে, ওখানে সাজিয়েছে সুন্দর করে। তো যাই হোক, আপনারা যে পুরনো তারাপীঠ দেখেছেন, সেই তারাপীঠ কিন্তু এখন আর নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। যারা অনেক দিন যাননি তারা বুঝতে পারবেন, আর যারা মাঝে মধ্যে যান তারা বুঝতে পারবেন পরিবর্তনটা। তো যাই হোক, এই যে মায়ের মন্দির দেখুন, দেখেছেন এইটা হচ্ছে নাট মন্দির। তারাপীঠের এরম নাট মন্দিরের ছবি কখনো দেখেছেন? না, কোনো দিন দেখতে পাবেন। দেখুন, দুটো কি তিনটে লোক ওখানে, ভোট বলে এইরকম। কিন্তু মা আমাদেরকে ভোটে টেনে নিয়ে গেল, গণ্ডগোল তো হলোই না, উল্টে খুব সুন্দর করে পুজো হলো না। বাড়ির লোক ভয় পেলো, যেটা আমি খুব আনন্দভাবেই নিয়েছিলাম। কারণ একটাই কারণ, যে আমার মায়ের ওপর খুব বিশ্বাস ছিল যে মা কোনো বাধা আমাকে দেবে না, আমি সুন্দরভাবে উতরে মাকে দর্শন করে চলে আসবো। এই যে দেখছেন দানপত্রটা, কত পয়সা জমেছে, সব মন্দিরের পয়সা, সব কাজ হচ্ছে ওখানে। এই যে পুরো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, যে মন্দিরের যে প্রবেশদ্বারের ওপরে ছবিটা দেখুন, মন্দির সুন্দর করে সাজানো, কিন্তু মা স্বমহিমায় দাঁড়িয়ে আছে, কিন্তু ভক্তের সংখ্যা খুব কম ছিল। খুব কম বলতে জনা 20 কি 25 জন মানুষ হবে সব মিলে মন্দিরে, যেটা ভাবাই যায় না তারাপীঠ মন্দিরের সম্বন্ধে। তাও আবার বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তাই হোক, আমি এতটা মজা পেয়েছি, এতটা মানে বিশ্বাস আমার আরও জন্মে গেছে তারা মায়ের প্রতি। যে মায়ের ভোগ দেখুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বলে। এই যে দেখুন, আমরা প্রায় মন্দিরের ভেতরে ঢুকে গেছি। সেখান থেকে ছবি তোলা নিষেধ, তাও একটু ছোট্ট করে ছবি আপনাদের জন্য নিয়ে আসলাম, আপনারা যাতে দেখুন, মায়ের কৃপা পান সেই জন্য। আমি জানি যারা বিশ্বাস করেন তারা ঘরে বসেই আপনারা মায়ের কৃপা পাবেন, আশীর্বাদ পাবেন। তো যাই হোক বন্ধুরা, বলবো এত সুন্দর একটা দিন কাটালাম, কি জানি মা এত সুন্দরভাবে পুজো নিলেন। কোথায় বেশি গণ্ডগোল হবে সেখানে এতটা শান্তিপূর্ণ, মানে মাকে বিশ্বাস করে সাহস নিয়ে গেছিলাম বলে। অনেকেই সাহস পাবে না ভোটের দিন, কিন্তু আমি সাহস নিয়ে গেছি, আর আমার মনে হয়েছে যে মা সমস্ত উতরে দেবে। মায়ের ওপর যে এই বিশ্বাস, এই বিশ্বাস মা মিথ্যে হতে দেয়নি। আপনারা মানে যারা কোনো দিন বিশ্বাস করেননি, তারা মাকে একটু ডেকে দেখুন, মন থেকে একটু বিশ্বাস করে দেখুন, মা ঠিক ভক্তের কথা শোনেন। ভক্তের ভগবান, ভক্ত না থাকলে ভগবানের কোনো দাম থাকতো না। ভগবান আজকে ভক্তের জন্যই ভগবান। তো যাই হোক বন্ধুরা, আমি এত সুন্দর একটা অভিজ্ঞতা সেদিন অর্জন করেছি। তো একটু কোনো গণ্ডগোলও নেই, কারণ মা তো ভক্তকে অশান্তি দেবে না। সুন্দরভাবে পুজো দিয়েছি খুব তাড়াতাড়ি, মানে গেছি যখন 10:30 11টা বাজে, আমরা 12টা 12:30টার মধ্যে পুজো করে নাট মন্দিরে বসে আছি, ভাবতে পারেন। তারাপীঠ মন্দিরে মাকে কোনো ভিআইপি পাস না, কোনো পরিচিত না, কিচ্ছু না,
মাকে শাড়ি পরিয়েছি সুন্দর করে, এই যে শাড়ি, আবার মাকে ছুঁয়েছি, মাকে মালা পরিয়েছি, কি যে সুন্দর করে পুজো দিয়েছি আপনারা ভাবতে পারবেন না। বিশ্বাস করি যে মা তারা মাকে, ভক্তি করি যে তারা মাকে, মা কেন সেই ভক্তি বিফলে যেতে দেবেন। তো যাই হোক, মানে মায়ের ওপর আরও বিশ্বাস আমার বেড়ে গেল, অনেক ভক্তি বেড়ে গেল যে তারা মা এতটা জাগ্রত। অনেকবার এরকম হয়েছে, পয়সা দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছি, মাকে দেখতে পাইনি, ঠেলা খেয়ে চলে এসেছি। ওই কোনো রকম একটু পুজো দিয়েছি যেরকম সবাই দেয়, কিন্তু এইবারেরটা একদম অন্য রকম। এত ভালো লাগা তৈরি হয়েছে আপনাদের কি বলবো। যাই হোক, আমার অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না আপনারা কতটা আনন্দ পেলেন। আমি কিন্তু মানে মনে রাখবো সারা জীবন তারাপীঠ দর্শনের এই দিনের কথাটা। ভোরটা ছিল বলেই, কিন্তু ভোরটা যদি না থাকতো তাহলে কিন্তু এই আনন্দটা, এই যে মায়ের এত কাছে যাওয়া, এত কাছে সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে মাকে স্পর্শ করা, স্পর্শ তো করতে পারা যায় না, এখন সেই জায়গাটা বন্ধ। অনেকটা দূর থেকেই মায়ের কৃপা পেয়েছি, খুব আনন্দিত, আপ্লুত বলতে পারেন। এমন খুশি হয়েছি, মানুষের ভালোবাসা পাই না পাই কোনো দুঃখ নেই। মা তো ভালোবাসে, ভগবান তো ভালোবাসে, আর তার ওপরে আর কেউ নেই। ভগবান ভালোবাসলে আর কাউকে লাগে না। তাই জন্য আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে যে আমি কোনো জায়গায় গেলে আমি ভাবি আমার সাথে ভগবান আছে, আমার সাথে ভগবান থাকবে, আমাকে ভগবান গাইড করে, এটা আমি অনুভব করি। জানি না আপনারা কতটা অনুভব করতে পারছেন আমার কথাগুলো। আপনারা যারা ভক্তি ভরে ভগবানকে ডাকেন তারা ঠিক অনুভব করতে পারবেন আমার কথাগুলো। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে মায়ের এই সুন্দর মহিমার কথা সবাই জানতে পারবে, মায়ের কাছে যাবে, মায়ের করুণাও পাবে। আমি চাই আপনারা মায়ের কৃপা পান। খুব আনন্দ হয় জানেন এরকম ঘটনা যদি ঘটে। কি সুন্দর তাড়াতাড়ি বাড়ি এসেছি, মানে আগে এসে বসে রয়েছি স্টেশনে, মানে যেদিন গেছি সেদিনই চলে আসবে এমনই ঠিক ছিল। সেই জন্য সকাল সকাল ঢুকেছি, পুজো দিয়েছি, যেহেতু ভোটের দিন একদম আধ ঘন্টার মধ্যে সব পুজো টুজো হয়ে গেছে। মানে স্টেশনে এসে 4টের মধ্যে বসে আছি, 7টার পরে ট্রেন, বন্দে ভারত। তো এই রকম কোনো দিনও একদিনে আসা যাওয়া করে মাকে সুন্দর করে পুজো দিয়েছি এমন কোনো দিন হয়নি। আমরা থেকেছি একদিন অন্তত, তারপরের দিন এসেছি। কিন্তু এবার একদিনেই যাতায়াত করেছি, কি অপূর্ব দর্শন করেছি, আমার জীবনে প্রথম এই অভিজ্ঞতা। তারা মায়ের কৃপা ছাড়া কিন্তু এরকম দর্শন করা হতো না। ভোটের দিন তো কত কিছুই হতে পারতো, কত ঘটনাই ঘটতে পারতো, কিছুই ঘটেনি। এত শান্তি, এত শান্তভাবে পুজো দিয়েছি। মায়ের কৃপা ছাড়া কিন্তু এটা কখনোই ঘটতো না। তারা মা আছেন তাই বুঝতে পারলাম। এই যে দেখুন, তারাপীঠে কিন্তু এখনও কাজ হচ্ছে, আরও অনেক কিছু পরিবর্তন হচ্ছে, দেখতে পাবেন। যারা আরও 1 বছর পরে যাবেন অন্য রকম তারাপীঠ দেখবেন। সেই পুরনো তারাপীঠ কিন্তু ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এটা বলতে পারি। সেই পুরনো ঐতিহ্য তারাপীঠের আস্তে আস্তে কীরকম একটা হয়ে যাচ্ছে, সেই একটা সুন্দর ভক্তির জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই নস্টালজিক ব্যাপারটা কিন্তু হারিয়ে যাচ্ছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। আর একটু ছোট করে কিন্তু আমি মুন্ডমালি তলাও গেছিলাম, খুব বেশি আমি ছবি ভিডিও করিনি, ওটা তো তারাপীঠ থেকে কাছেই হয় আপনারা জানেন। তো যাই হোক, তারা মা আপনাদের মঙ্গল করুক। আর আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। তারা মা সকলকে আনন্দে রাখুক। জয় মা তারা, জয় বামদেবের জয়।